বলেছে গত 15 বছরে বাংলাদেশে আর্থিক খাতে চোরতন্ত্র হয়েছে। আমি আরো স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু শ্বেতপত্র প্রণয়ন কমিটির যারা ব্যক্তিরা ছিলেন তারা প্রত্যেকে অত্যন্ত সজ্জন ব্যক্তি, তারা তাদের ভদ্র ভাষায় বলেছেন গত 15 বছরে বাংলাদেশের চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমি বলতে চাই, গত 15 বছরে বাংলাদেশের আর্থিক খাতে শুধু চোরতন্ত্র নয়, ডাকাততন্ত্র, লুটতন্ত্র, খুনতন্ত্র সহ বাংলাদেশকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই তন্ত্রে কিন্তু পরিণত করা হয়েছিল গত 15 বছরে বাংলাদেশের আর্থিক খাতকে। তারা কিভাবে ব্যাংক দখল করেছে, তারা কিভাবে শেয়ার বাজার লুট করেছে, তারা কিভাবে এই যে ছোট্ট ছোট্ট পুঁজি বিনিয়োগকারী শেয়ার বাজারের মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, তারা কিভাবে শেয়ার ফ্লোটিংয়ের নামে বাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে, সেটি কিন্তু আমরা আজকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির মাধ্যমে আমরা বুঝতে পারছি। তাই আমি মনে করি শুধুমাত্র চোরতন্ত্র নয়, এই 15 বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আর্থিক খাতে ডাকাততন্ত্র, খুনতন্ত্র, লুটতন্ত্র তারা কায়েম করেছিল এবং যার সঠিক দিক নির্দেশনা আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি আমাদেরকে দিয়েছে। আমরা দেখেছি 2009 থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছরে $16 বিলিয়ন করে কম বেশি বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং সেই পাচারকৃত অর্থ যদি আমরা যোগ করি তাহলে $234 বিলিয়ন 15 বছর পাচারের কথা শোনা যাচ্ছে। সেখানে শুধুমাত্র যদি গভর্নমেন্ট মানি যেটা পাচার হয়েছে তা দিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষে 35টি পদ্মা সেতু করা সম্ভব হতো। শুধুমাত্র $16 বিলিয়ন করে মোট $234 বিলিয়ন যেটা পাচার হয়েছে, সেটা যেটা সরকারি অর্থ পাচার হয়েছে তা দিয়ে 34টি পদ্মা সেতু বাংলাদেশে নির্মাণ করা সম্ভব হতো। আর প্রাইভেট এবং পাবলিক মানি যেটা টোটাল 234 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, তা দিয়ে 80 থেকে 82টা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা যেত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আর্থিক খাতের ক্ষতটাকে এই ডাকাতরা, এই চোররা, এই লুটতরাজরা কিভাবে ক্ষতিগ্রস্ত করে গিয়েছে। সুতরাং আমাদের সময় এসেছে এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মুখে যারা পরাজয় করতে বাধ্য করেছে তাদের সামনেই তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি অত্যন্ত গুরুত্ব সহকারে সাধুবাদ পাবে জনতার কাছ থেকে এবং তাদের সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেই সুপারিশের আলোকে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।